দর্শক মণ্ডলী অফট্রেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশ হংকং ম্যাচ নিয়ে অলরেডি দুইটা ভিডিও দিয়ে দিয়েছি। এটা হচ্ছে 3 নম্বর ভিডিও। সো এই ভিডিওতে আলোচনা করবো আসলে কী কী সমস্যা ছিল, আসলে কী কী ল্যাকিংসগুলো ছিল আমাদের, আর কী কী ল্যাকিংসের কারণে ভবিষ্যৎ আমাদের পড়াবে। আমি কিছু জিনিস নোট ডাউন করে রেখেছি, যেমন আমি একবার লিখে রেখেছি, ওইটাই এখন আমি আপনাদেরকে বলবো। সো ওইটাই হচ্ছে আজকে আমার ভিডিও। বাংলাদেশ ম্যাচ হারার 6টা কারণ। বাংলাদেশ ম্যাচ হারার 6টা কারণ, সেই 6টা কারণ আমি নোট ডাউন করেছি। 6টা কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের বর্তমান গোলরক্ষক নিঃসন্দেহে মিতুল মার্মা। তবে এটা আপনার মনে রাখতে হবে, দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো। আপনি দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষককে আপনার 23 দলের স্কোয়াডে নেবেন না। মিতুলকে দিয়ে আপনি ম্যাচ বাই ম্যাচ মিতুলকে দিয়ে খেলাবেন। নো, একটা মানুষের জীবন আছে, একটা মানুষের প্রাণ আছে, ওই মানুষটার একটা ধৈর্য শক্তি আছে। আই থিঙ্ক আপনাদের মধ্যে ওই জিনিসটা কাজ করে না। এরপর হচ্ছে যে আনিসুর রহমান জিকোকে আপনি দলে না নিয়ে মিতুলকে দিয়ে খেলাচ্ছেন। মিতুল ব্লান্ডার করে দিল এই ম্যাচটা। এই যে ম্যাচটা যদি আনিসুর রহমান জিকো থাকতো, ভাই বিশ্বাস করেন 4টা গোল বাংলাদেশ হজম করতো না। 4টা গোল হজম করতো না। যে গোলগুলো ছিল এগুলো এগুলো আনিসুর রহমান জিকো ধরে ফেলতো। আপনি বাংলাদেশের সেরা গোলরক্ষক জিকোকে খেলাবেন না, মিতুল মার্মাকে দিয়ে খেলাবেন কেন? ভাই জিকো কী দোষ করছে? যারা মদ নিয়ে আসছিল, 67 বোতল মদ আনার কাণ্ডে যারা জড়িত ছিল, তারা সবাই তো খেলছে, একমাত্র জিকো বাদে। জিকো কী দোষ করেছে? আপনার বাঁকা ধানে মই দিয়েছে? না, জিকো তো কিচ্ছু করে নাই ভাই। সো ওয়াই ইউ আর নট টেকিং আনিসুর রহমান জিকো ইন দিস স্কোয়াড? টোটালি ডিসরেসপেক্ট ফ্রম ইউ। দ্বিতীয় কারণ হচ্ছে আপনার লিগ লিগ ম্যাচগুলোতে আপনার সেরা লেফট ব্যাক হচ্ছে ইসা ফাইসাল। আপনি ইসাকে খেলাচ্ছেন না, ইসাকে আপনি স্কোয়াডে রাখছেন না। সিরিয়াসলি কেন? মানে আপনার ভিতরে কি আসলে ওই জিনিসটা নাই যে আমি প্লেয়ার চিনি যে ও ভালো ও খারাপ, ও ভালো ও খারাপ, এই জিনিসটা আপনার ভিতরে নাই? নাকি থাকা সত্ত্বেও আপনার নিজের পার্সোনাল কোনো দ্বন্দ্বের কারণে আপনি এক প্লেয়ারকে বারবার খেলাচ্ছেন? মানে আসলে কি কি বোঝাতে চাইছেন কি আপনি? আপনার দলে জিকো নাই, ইসা ফয়সাল নাই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার দলের অন্যতম সেরা প্লেয়ার কাজেম শাহকে আপনি এবার 23 দলের সদস্যে রাখেন নাই। মানে আপনার কি মনে হয় যে কাজেম শাহ খেলা পারে না, এরকম কিছু একটা? আপনি কাজেম শাহকে দলে রাখেন নাই। তারপর হচ্ছে, হ্যাঁ, কাজেম শাহকে যদি আপনি দলে রাখতেন তাহলে কাজেম শাহকে আপনি পজিশনটা চেঞ্জ করে দিতেন, ওর পজিশন ওরে খেলাতেন না। এরপর মেহেদি হাসান মিঠুকেও আপনি দলে রাখলেন না। একটা ব্যাকআপ প্লেয়ার হিসাবে মিঠুকে দলে রাখা উচিত ছিল, যে আমার এই প্লেয়ারটা খারাপ খেললে ওর বদলে মিঠুকে নামাই দিব। এইটাও আপনি করেন না ভাই। কি ভাই, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম দিস টিম উইথ দিস স্কোয়াড? হোয়াট ডু ইউ ওয়ান্ট? ইউ, হ্যাভিয়ার কাবরেরা ইজ টোটালি আ বিগ জিরো। ইউ আর নাথিং। আপনি একটা বিগ জিরো। আপনার কোনো গেম সেন্স নাই, গেম প্ল্যান নাই। কাকে খেলাচ্ছেন, কই খেলাচ্ছেন, কী খেলাচ্ছেন, ইউ ডোন্ট নো। ইউ ডোন্ট নো ফুটবল। ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ফুটবল। অস্কার ব্রোজন ইজ বেটার দেন ইউ। সরি হাভিয়ার, অস্কার ইজ বেটার দেন ইউ। শাকিল তপুকে খেলাচ্ছেন, যিনি এখনই ম্যাচিউর একটা ফুটবলার, তাকে খেলাচ্ছেন। শাকিল শাকিল আহাদ তপুর জায়গায় মেহেদি মিঠুকে নিলে আপনার কী এমন ক্ষতি হয়ে যেত? মেহেদি মিঠু তো আমার যতটুকু আমার দেখা অনুশীলন করেছিলেন। সো ওয়াই হি ইজ নট ইন দ্য টিম? শাকিল আহাদ তপুকে নিচ্ছেন আপনি, মেহেদি মিঠুকে নিচ্ছেন না। তপু ইজ বেটার দেন মিঠু। ওকে, গেল সেটা। এই যে ম্যাচগুলোতে, এটা আমি নিজে লিখছি, এটা আমি একটু পড়ে শোনাচ্ছি। ইয়াতে একটা গুরুত্বপূর্ণ ম্যাচে আপনি কারে কারে নামাইলেন? সাদউদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, বডি সোহেল, সোহেল জুনিয়র, সোহেল জানোয়ার। এদের পরিবর্তে জায়ান, সমিত, ফাহামিদুল, এদেরকে দিয়ে স্টার্টিং করানো বেটার ছিল না? জামাল ভুঁইয়া ইনক্লুডিং, এদেরকে দিয়ে স্টার্টিং করানোর উচিত ছিল না আপনার? আপনি স্টার্টিং করালেন কারে দিয়া? আমাদের শাহার উদ্দিন আহমেদ, ফয়সাল আহমেদ ফাহিম,
বডি সোহেল আর হচ্ছে সোহেল জানোয়ার। সরি টু সে দ্যাট আমি এইভাবে বলছি, একটা প্লেয়ারকে ডিসরেসপেক্ট করা আমার কোনো অধিকার নাই, বাট তারা অধিকারটা আমাকে দিচ্ছে। সোহেল রানা জুনিয়র কি খেলছে ন্যাশনাল টিমে, আপনি তাকে কোন ভিত্তিতে নিচ্ছেন? সে ভালো খেলছে ম্যাচ বাই ম্যাচ, এই ভিত্তিতে আপনি নিচ্ছেন? তার না আছে পাসিং সেন্স, না আছে লং শট সেন্স, না আছে থ্রু বল সেন্স। হু ইজ হি ভাই? এটা কোনো খেলা? রাইট উইংয়ে রাকিবকে, মানে রাইট উইংয়ে খেলা রাকিবকে আপনি খেলাচ্ছেন স্ট্রাইকার হিসেবে। ভাই আপনি পেপ গার্দিওলা, হোসে মরিনিও বা কার্লো আনচেলত্তি না যে আপনি একজন উইঙ্গারকে একটা ফলস নাম্বার 9 আপনি খেলাবেন। নো নো নো, ইউ ক্যান নট, নেভার ডু দিস। এইটাকে ফুটবল বলে না ভাই। আপনি হচ্ছেন হাভিয়ার কাবরেরা, আপনি জাস্ট একাডেমি চালাইতেন, সেখান থেকে আপনি এসেছেন বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচিংয়ে। ইউ আর নট আ প্রপার কোচ। আমাদের দরকার ছিল আলফাজ ভাইরে, যে মা বাপ তুলা গালাগালি কইরা মনে করেন প্লেয়ারগুলোরে ঠিক করতে পারতো। আলফাজ ভাইয়ের মতো কোচ দরকার ছিল, আর আপনার তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার দরকার ছিল। আপনার কথায় কথা আসতে যাইতে আপনার ঠোয়াইতো। সত্যি কথা ভাই, আপনার উপরে বাংলাদেশের সব পাবলিক খ্যাপা। আপনি প্লিজ, কালকের ভিডিওতে বলছি, আজকেও বলতেছি, প্লিজ আপনি বাংলাদেশ সেরা চলে যান। এই যে 6টা মিস্টেক, এই 6টা মিস্টেকের খেসারত আপনি আজীবন দিতে হবে আপনার, আপনি যেদিন বাংলাদেশ দলের কোচ হয়ে থাকবেন। কার ভিত্তিতে আপনি ফাহিমকে খেলাচ্ছেন? কার ভিত্তিতে সোহেলকে খেলাচ্ছেন? কার ভিত্তিতে আপনি সাদকে খেলাচ্ছেন, রাকিবকে খেলাচ্ছেন আপনি স্ট্রাইকারে? কার ভিত্তিতে, কিসের ভিত্তিতে? একেবারে ভিত্তিহীন, লজিকহীন ট্যাকটিক্স আপনার। সো প্লিজ এই ট্যাকটিক্সগুলো বাদ দেন, ট্যাকটিক্সগুলো বাদ দিয়া ভালো ভালো প্লেয়ারদেরকে নামান। আর অ্যাজ পার হংকং বাংলাদেশ প্রিভিয়াস ম্যাচ, এই অ্যাসাইনমেন্টটা না আপনার লাস্ট অ্যাসাইনমেন্ট। এরপর আপনাকে টাটা বাই বাই ফ্রম বাংলাদেশ। স্পেনে আবার একাডেমি খুলেন। থ্যাংক ইউ সো মাচ।